আজ বুধবার ১৫ই মে সকালে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ আইন ২০১৭ অধীনে গঠিত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠকে এসব ক্ষোভ প্রকাশ করেন কাদের। কাদের বলেন, দুর্ঘটনা হলে তো কাউকে কেউ কিছু বলে না, শুনতে হয় আমাকে। কেউ বলে না বিআরটিএ চেয়ারম্যান কি করছে, সবাই আমাকে বলে। কাদের বলেন, সিদ্ধান্ত নিলাম, নো হেলমেট নো ফুয়েল। আজকে থেকে কোনোভাবেই হেলমেট ছাড়া কোনো মোটরসাইকেলে তেল দেওয়া হবে না। কাদের বলেন, ঈদের আগে ও পরে অনেক দুর্ঘটনা ঘটেছে, এগুলো মন্ত্রী নয় মানুষ হিসেবে আমাদের কষ্ট দেয়। আমাদের দেশে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর প্রধান কারণ মোটরসাইকেল ও অটোরিকশা। এক অটোরিকশায় ৭ থেকে ৮ জন থাকে। একটা দুর্ঘটনা হলে অটোরিকশার সকলেই মারা যায়, আর মোটরসাইকেল তো আরেক উপদ্রব। তিনি আরও বলেন, সমতল থেকে পাহাড়ে আজকে সুন্দর সুন্দর রাস্তা, এত রাস্তা হওয়ার পরও শৃঙ্খলা আসে না। এ নিয়ে কাদের সংশ্লিষ্টদের টিমওয়ার্ক নিয়েও প্রশ্ন তুলেন। ওবায়দুল কাদের বলেন, ঢাকা সিটিতে মোটরসাইকেল অনেকটা নিয়ন্ত্রণে আনতে পেরেছেন, এখন মোটামুটি সবাই হেলমেট পরেন, কিন্তু ঢাকার বাইরেও একটা নীতি গ্রহণ করার দরকার। নো হেলমেট নো ফুয়েল, হেলমেট ছাড়া তেল নয়। সারা দেশে মোটরসাইকেলের চালক সহ ২ জনের বেশি বহন করা যাবে না, আর প্রত্যেকের হেলমেট থাকতে হবে, নয়তো জ্বালানি বিক্রি করা যাবে না। সারা দেশে মোটরসাইকেল ইজি বাইকের কারণে দুর্ঘটনা বেশি হচ্ছে বলে জানান সড়ক পরিবহন মন্ত্রী। তিনি বলেন, এগুলো নিয়ন্ত্রণ করতে হবে, ফিটনেসবিহীন গাড়ি স্ক্র্যাপ ধ্বংস করতে হবে।